বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাসিমা খাতুন ব্রাহ্মণী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 1-এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমার কাছে তো বই আছে, শিক্ষার্থীরা তোমরাও বই নিয়ে রেডি হয়ে যাও। তাহলে আমরা একটু শুরু করে দেই। আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে আমরা আজকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই বাংলাদেশের অর্থনীতি অধ্যায়ের পাঠ 1-এর জিডিপি এবং জিএনপি কি, এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জানব জিডিপি। জিডিপি এর বাংলা অর্থ হচ্ছে মোট দেশজ উৎপাদন, আর ইংরেজি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জি মানে হচ্ছে গ্রোস, ডি দিয়ে বোঝাচ্ছে ডোমেস্টিক, পি দিয়ে বোঝাচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমরা সর্বপ্রথম আজকে আলোচনা করব জিডিপি নিয়ে। জিডিপি জিনিসটা কি তাহলে আমাদের আগে বুঝতে হবে। পি, তাহলে আমি আগেই বলেছি জি মানে হচ্ছে গ্রোস, ডি মানে হচ্ছে ডোমেস্টিক, পি মানে হচ্ছে প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। এখন এটার একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? জিডিপি এটার সংজ্ঞাটা আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, তারপরও আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, একটু বলছি, তোমরা একটু খেয়াল করো। জিডিপি মানে কি? একটি দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে ভিতরে, একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি বা মোট দেশজ উৎপাদন। আসলে জিডিপিটা হচ্ছে গিয়ে আমাদের মানে একটা দেশের অভ্যন্তরের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক সামর্থ্য বা শক্তিটাকে বোঝার জন্যই জিডিপিটা নির্ধারণ করা হয়, আর সেটা সম্পূর্ণরূপে দেশের অভ্যন্তরে। এখন আমরা যে আজকে সংজ্ঞাটা জানলাম, এটা আমরা আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে? জিডিপি মানে হচ্ছে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি বা মোট দেশজ উৎপাদন। তবে এখানে একটু কথা আছে। এখন আমি তো তোমাদেরকে বললাম যে দেশের অভ্যন্তরে, তাই না? আমি এটাও বলেছি যে দেশে বিদেশি, তার মানে কি আমাদের দেশে, মনে করো সাপোজ আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশে কিন্তু অনেক দেশি না, আমাদের নিজেদের লোক ছাড়াও বিদেশের অনেক লোকও এখানে কিন্তু কাজ করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, কত কিছুই করছে, তাই না? তো আমাদের কথাটা সংখ্যাটা কিন্তু জিডিপির এটাই, যে দেশি বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর। তবে আমাদের দেশের একটি দেশের নাগরিক যদি, আমি এখানে কিন্তু বলেছি যে তবে মানে কি, এখানে একটু কথা আছে। কথাটা কি? একটি দেশের নাগরিক যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করে দেশে টাকা পাঠায়, তাহলে কিন্তু সেই টাকাটা তোমার জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তোমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি বলেছি যে একটি দেশের নাগরিক যখন বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করে, তবে তাদের যে টাকাটা দেশে পাঠাবে সেই টাকাটা কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, চলো আমরা আজকে যে জিডিপি সংজ্ঞাটা আমরা শিখেছি, ঠিক আছে, এটাকে আমরা আরেকটু পরিষ্কার করি এবং এটাকে ভেঙে ভেঙে শিখি। তবে শোনো শিক্ষার্থীরা, আমাদের বর্তমানে যে পদ্ধতি, সরকার আমাদের জন্য যে সৃজনশীল পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন,
এটার মানে কিন্তু যে তুমি যা পড়বে তা তুমি বুঝে পড়বে, কখনো চোখ বন্ধ করে মুখস্থ করবে না। সেটা ভেঙে ভেঙে তুমি মুখস্থ করো, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো, তারপরে তুমি পড়ো। তোমার যেমন আজকে আমরা জিডিপি সংজ্ঞাটা আমরা পেয়েছি বই থেকে, আমরা এখন আলোচনাও করলাম। এখন এটাকে যদি আমি আরেকটু ভেঙে একটু বিশ্লেষণ করি, যেটা আমাদের সৃজনশীল পদ্ধতিতে আমরা প্রশ্নের আকারে লিখি, ঠিক আছে, তাহলে সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিভাবে বিশ্লেষণ করব, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো জিডিপি, ঠিক আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটার প্রথমে আমরা যেটা পেয়েছি, আমি প্রথমে বলেছি একটি দেশের অভ্যন্তরে, তার মানে কি, অভ্যন্তরে অথবা ভিতরে। প্রথম বাক্যটা আমি বলেছিলাম একটি দেশের অভ্যন্তরে বা ভিতরে। তারপরে আমি কি বলেছিলাম, দেখো একটু খেয়াল করো, দেশি বা বিদেশি নাগরিক। তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে গেছি। প্রথমটা পেলাম একটি দেশের অভ্যন্তরে অথবা ভিতরে। দ্বিতীয়টা আমি কি বলেছি, যে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল পণ্য বা অথবা প্রতি বছর, একটা সময় তো থাকবেই, প্রতি বছর, ঠিক আছে, এটার হিসাবটা হয় প্রতি বছরে। তারপরে আমরা কি পেয়েছি, দেখো একটু খেয়াল করো, তোমরা একটু বইয়ের দিকে তাকাও, তারপরে আমরা কি পেয়েছিলাম বা আমি কি বলেছিলাম একটু দেখো। প্রথমটা বলেছিলাম একটি দেশের অভ্যন্তরে বা ভিতরে, তারপরে আমি বলেছিলাম দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা, তারপরে বলেছিলাম প্রতি বছর, তারপর কি বলেছি একটু খেয়াল করো, তারপর আমি বলেছি যে উৎপাদিত মোট মূল্য। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি প্রথম বলেছি আমি তোমাদেরকে জিডিপির যে সংজ্ঞাটা আমাদের টেক্সট বুকে বা বোর্ড বইয়ে দেওয়া আছে সেই সংজ্ঞাটা আমি তোমাদেরকে ভেঙে বা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি। এর জন্য আমার এই পদ্ধতি অবলম্বন। দেখো জিডিপির সংজ্ঞাটা আমরা বইয়ের মধ্যে যেটা পেয়েছিলাম, একটি দেশের অভ্যন্তরে বা ভিতরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি বা মোট দেশজ উৎপাদন। তার পূর্বে আমি আরেকটা কথা বলেছিলাম যে জিডিপিটা সাধারণত আমরা একটি দেশের অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য, তাহলে দেখো আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের সংজ্ঞাটা একদম সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে এবং মনেও থাকবে। তাহলে জিডিপি সংজ্ঞাটা আমি পেয়েছি একটি দেশের অভ্যন্তরে বা ভিতরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মোট মূল্যই হচ্ছে জিডিপি। তো জিডিপিটা আসলে একটি দেশের অভ্যন্তরে তোমার আমাদের একটা দেশের অভ্যন্তরে যে শক্তি, অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য কতটুকু মূলত তা নির্ধারণ করে বোঝা যায় যে জিডিপি কত। তবে আমি তো একটু আগে একটা কথা বলেছিলাম যে জিডিপিতে কোন জিনিসটা অন্তর্ভুক্ত হবে কি না। যেহেতু আমরা জিএনপি নিয়ে আলোচনা করব, তাই জিডিপি এবং জিএনপি আলাদা আলাদা দুইটা বৈশিষ্ট্য,
সেজন্য আমাদেরকে প্রথমে জিডিপিটা আমি যা বলেছি সেগুলো তোমাদের ক্লিয়ার একদম সম্পূর্ণরূপে মনে রাখতে হবে। ঠিক আছে, যে আমি তবে বা কিন্তু বলে একটা কথা বলেছিলাম, সেটা কি বলেছিলাম? একটি নাগরিক, একটি দেশের নাগরিক যখন সে বিদেশে চাকরি করে, বিদেশে চাকরি করতে যেতে পারে, অথবা কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, করে সে ওখানে থেকে টাকা সে পাঠাতে পারে। ঠিক আছে, কিন্তু সেই টাকাটা কিন্তু তোমার জিডিপিতে যোগ হবে না। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা জিডিপি সম্পর্কে আজকে যা জানলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি জিএনপিটা আলোচনা করি, তাহলে জিডিপি এবং জিএনপি দুটো যে আলাদা জিনিস, আলাদা বৈশিষ্ট্য, সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। এখন দেখো, তাহলে আমরা আজকে জিডিপিটা, তবে আমি আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যদি তোমাদের কখনো এই জিডিপি যদি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, তাহলে তো অত ব্যাপক আলোচনার দরকার নেই। কিন্তু তোমাদের যদি অনুধাবন প্রশ্ন আসে জিডিপির জন্য, যেটা খ নাম্বারে অনুধাবন প্রশ্ন, তাহলে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি এই ধরনের প্রশ্ন আসে জিডিপি বলতে কি বোঝায়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই জ্ঞানমূলক উত্তরটা আগে দিয়ে নিতে হবে। তারপরে দ্বিতীয় প্যারায় আমরা জিডিপির ব্যাখ্যাটা যাব, যদি সেটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। তা জ্ঞানমূলক উত্তরটা জিডিপির কী আসতে পারে বলো তো? জিডিপির সংজ্ঞা, যেটা আমরা তোমাদেরকে এখানে এভাবে লিখে শিখিয়েছি, যে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি বা মোট দেশজ উৎপাদন। এরকমভাবে আমরা আগে সংজ্ঞাটা দিয়ে নিব, তারপরে লাইন থেকে, প্যারা থেকে আমরা এটার ব্যাখ্যায় যাব। আশা রাখি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আর জিডিপি বুঝতে কোনো সমস্যা রইল না। তাহলে চলো আমরা একটু সামনে আগাই। ঠিক আছে, আমরা এবার চলে যাই জিএনপিতে। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি আজকে তোমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে জিডিপি আর একটা হচ্ছে জিএনপি। ঠিক আছে, তাহলে আমরা জিডিপিটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার চলো আমরা জিএনপিতে চলে যাই। জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে আমি লিখেছিলাম, দেখো এখানে লেখা আছে, তোমরা সবাই একটু দেখো। জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এর মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, জিএনপি এটা আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, আর এটার বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তাহলে চলো জিএনপি মানে কি বা এটার সংজ্ঞাটা একটু আমরা জেনে নেই। জিএনপি মানে হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে জিএনপি। তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি কথাটা। একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়, সাধারণত সেটা প্রতি বছরে হতে পারে, এক বছরে হতে পারে, ঠিক আছে, নির্দিষ্ট সময় বলেছে সেজন্য। জিডিপিতেও আমরা পেয়েছিলাম প্রতি বছর, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সময় মানে এক বছরে। তাহলে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে অথবা এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিএনপি। জিডিপিতে যেভাবে আমরা ভেঙেছি, চলো তো দেখি আমরা জিএনপি ভাঙলে আমরা কি পাই। ঠিক আছে, আশা রাখি আমার শিক্ষার্থীরা অবশ্যই এটা সংজ্ঞা থেকে বুঝে ফেলেছে। তারপরেও তোমাদেরকে যাচাই করার জন্য আমি আরেকটু ভেঙে দিচ্ছি। জিএনপি এ থেকে আমি কি পেয়েছি? অবশ্যই নাগরিক হতে হবে, তাহলে একটি দেশের নাগরিক। ঠিক আছে, একটা অংশ পেয়ে গেলাম আমরা জিএনপি সংজ্ঞার। দ্বিতীয় অংশে চলে যাই, চলো।
নির্দিষ্ট সময়, তার মানে কি 1 বছর ধরে নিই আমরা। ঠিক আছে, তারপরে যে সকল দ্রব্য ও সেবা, 3 নম্বরে আমরা পেয়ে গেছি দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য। আমি তো সংজ্ঞাটা তোমাদেরকে প্রথম বলেছি যে জিএনপি সংজ্ঞাটা তোমাদের টেক্সট বুকে বা বোর্ড বইয়ে দেওয়া আছে। তাহলে এটাকে আমি শুধুমাত্র সংজ্ঞাটা আমি তোমাদেরকে আলাদা আলাদা করে ভাগ করেছি যাতে তোমাদের মনে থাকে, তোমাদের মনে থাকার সুবিধার মনে রাখার সুবিধার জন্য আমার এই বিশ্লেষণ। তাহলে জিএনপি সংজ্ঞাটা আমরা ভাঙলে কিভাবে পাই দেখো। একটি দেশের নাগরিক, ঠিক আছে, নাগরিক তো হতেই হবে, নাগরিক ছাড়া উৎপাদন করবে কি। তারপরে নির্দিষ্ট সময়, সেটা 1 বছর বা প্রতি বছর, ওকে। তারপরে 3 নম্বর হচ্ছে দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য। তাহলে জিএনপি সংজ্ঞাটা ভাঙলে আমরা 3টা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে একটি দেশের নাগরিক, হ্যাঁ, নির্দিষ্ট সময় যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিএনপি, মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমি কিন্তু ওখানে তবে বা কিন্তু বলে একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো, যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করো তাহলে তো অবশ্যই মনে থাকবে। তারপরে আমরা আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমি ওখানে বলেছিলাম, জিডিপিতে বলেছিলাম যে একটি দেশের নাগরিক, ঠিক আছে, যদি অন্য দেশে যে চাকরি করে, বিদেশে চাকরি করে বা কোম্পানির সাথে ব্যবসা করে, তার টাকাটা সেটা সে দেশে পাঠায়, সেটা কিন্তু জিডিপিতে যুক্ত হয় না। কিন্তু জিএনপিটা তার উল্টো। জিএনপিটা হচ্ছে যদি কোনো একটি দেশের নাগরিক বিদেশে কাজ করে বা কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করে, সেটা যদি বৈধ উপায়ে সে টাকাটা দেশে পাঠায়, তাহলে অবশ্যই সে টাকাটা জিএনপিতে যোগ হবে। তাহলে জিডিপি এবং জিএনপি আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। আর পার্থক্যটা বোঝার সাথে আমরা একটা জিনিস অনুধাবন করতে পেরেছি, সেটা হচ্ছে জিডিপিটা হচ্ছে সম্পূর্ণরূপেই দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক শক্তি বা সামর্থ্যটা বোঝার জন্য, অভ্যন্তরীণ। ঠিক আছে, আর জিএনপিও কিন্তু অভ্যন্তরীণ। তারপরেও এটা আমাদের যখন আমাদের দেশের লোকেরা যখন অন্য দেশে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তখন সে বৈধ উপায়ে যে দেশে টাকাটা পাঠাবে, সেই টাকাটা কিন্তু জিএনপিতে যোগ হবে। এটাও কিন্তু আমাদের অর্থনৈতিক শক্তি বা সামর্থ্যকে বোঝানোর জন্য জিএনপিটা হয়। ঠিক আছে, তাহলে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য জিডিপি এবং জিএনপি দুটোটারই আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জিএনপি জানলাম, জিডিপি জানলাম। দুটোই যদি আমি তোমাদেরকে আগেও বলেছি, দেখো আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা নিয়ে তোমাদের আজকে একটা অধ্যায়ের একটা কিছু অংশ আলোচনা করছি। তাই আমাদের পদ্ধতিটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি। তবে তোমাদের মনে রাখতে হবে যে আমি আগেই বলেছি, যদি আমাদের অনুধাবনমূলক বা খ নাম্বারে যে প্রশ্নটা আসে একটা সৃজনশীলের মধ্যে আসে, সেখানে যদি তোমাদেরকে প্রশ্নটা এভাবে দিয়ে দেয় যে জিএনপি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, বা বুঝায় ব্যাখ্যা করো, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই জ্ঞানমূলক উত্তরটা লিখে নিবা। আর জ্ঞানমূলক উত্তরটা কি হবে? জিডিপির ক্ষেত্রে হবে জিডিপির সংজ্ঞা, আর জিএনপির ক্ষেত্রে হবে জিএনপির সংজ্ঞা। তারপর দ্বিতীয় প্যারাতে তুমি তোমার এই জিডিপির যদি আসে তাহলে জিডিপির ব্যাখ্যা দিবে, আর যদি জিএনপি আসে তাহলে জিএনপির ব্যাখ্যা দিবে। ঠিক আছে, আচ্ছা, আজকের মতো আমরা অষ্টম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ের পার্ট 1-এর কিছু অংশ জিডিপি এবং জিএনপি নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আশা রাখি তোমরা সবাই আবার একটু আমি যতটুকু আলোচনা করেছি এটা আবার একটু বই খুলে দেখবে, একটু পড়বে, তাহলে তোমরা পুরোটাই বোধগম্য হবে। আজকে শেষ করার পূর্বে তোমাদেরকে আমি এই কথাটাই বলবো যে তোমরা সবাই বাসায় থাকবে, ঘরে অবস্থান করবে এবং
নিরাপদে থাকার চেষ্টা করবে, সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। ঠিক আছে, আজকের মধ্যে তাহলে শেষ করছি। খোদা হাফেজ।